বের করছেন? আচ্ছা আমি ফ্রিজ থেকে কি বের করছেন? সাইড করে রাখছেন কি? না না এটা আমাদের ভাই আপনি এখন এরকম বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু প্রতিনিধি ও ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত বিভিন্ন খাবার দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। অবশ্যই পরে এগুলো টিফিন করি না স্যার এটা মুছে আপনার পান্তা মাছ কয় টাকা? আসলে আপনাকে কোন করার ইচ্ছা আছে? এক পিস 50 টাকা, মানে ফুল কত টাকা? 100 টাকা। মানে একটা মাছের মানে একটু পুরো ঝোল আর একটু মাছ থাকে, এটা যদি আপনার 100 টাকায় আমাদের টাকা খাইতে হয়, একটা স্টুডেন্ট আপনার শহরে গিয়ে টিউশন করে 3000 টাকা সারা বছর আপনার এই টিউশনের শরীর। আপনার 3000 টাকা হয়, আর আপনার এখানে এক বেলা খাইতে গিয়ে আপনার 120 টাকা 150 টাকা হয়। মঙ্গলবার ৪ঠা নভেম্বর বেলা 12:30টায় ক্যাম্পাসের অন্তর্ভুক্ত খাবার দোকানগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পরিচালিত এই অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশ, বাসি খাবার বিক্রি এবং ভোক্তা অধিকার আইন অমান্যের অভিযোগে ৩টি দোকানকে সতর্কমূলক জরিমানা করা হয়। অভিযানে ঢাকা হোটেলকে 10,000, শাহজালাল হোটেলকে 5,000 ও সোহরাওয়ার্দী ক্যাফেটেরিয়াকে 6,000 সহ মোট 21,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। স্যার ওনাকে জরিমানা করা হয়েছে স্যার আগে 7,000 টাকা জরিমানা এই করা হয়েছে। জিনিসগুলো ফ্রিজে ছিল মাত্র নিয়ে আসছে। এগুলো মাত্র বের করতে এই যে দেখেন স্যার এই যে মাত্র পানি বের হচ্ছে মানে এই যে ব্যাপারটা বাষ্পটা এখন মাত্র বের হচ্ছে এবং আপনি প্রত্যেকটা খাবারের দাম বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী তাদের প্রত্যেক একটা মৌলিক অধিকার হচ্ছে নিরাপদ খাবার গ্রহণ। আমরা শিক্ষার্থীদের সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ আমাদের চেষ্টা করে যাচ্ছি যেন আমাদের শিক্ষার্থীদের জন্য অন্তত যে নিরাপদ খাবারটা আমরা নিশ্চিত করতে পারি। তারই লক্ষ্যে আজকে আমাদের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে আমাদের চাকসুর নবনির্বাচিত প্রতিনিধি, আমাদের ভোক্তা অধিদপ্তরের সম্মানিত কর্মকর্তাগণ এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে আমরা একটা অভিযান পরিচালনা করি। আমরা পরিদর্শনের সময় বিভিন্ন অসঙ্গতি, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার রান্না এবং পরিবেশন এগুলো আমাদের কাছে পরিলক্ষিত হয়। এ সময় খাবার দোকানগুলো মালিক ও কর্মচারীদের ন্যায্য মূল্যে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাকসুর পক্ষ থেকে নিয়মিত পর্যবেক্ষণ অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। আর আমরা যে নির্দেশনাগুলি তাদেরকে দিয়েছি তারা যদি এগুলি মেনে চলে তাহলে আমরা পরবর্তীতে এটাই হবে আমরা চাই। আমরা তাদেরকে জরিমানা করতে চাই না। পরবর্তীতে যদি এসে তারা এটা মেনে না চলে আমরা এমনটা দেখতে পাই তাহলে আমরা কিন্তু কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। প্রয়োজনে ২-১টা প্রতিষ্ঠান আমরা সিলগালা করতে হলেও আমরা করে যাব। আর এখানে বিশ্ববিদ্যালয়ে ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের স্যাররা যারা আছেন তাদের একটা টিম তাদেরকে তারা বলছেন যে তারা এটা তদারকি করবেন। তদারকি করে আমাদেরকে জানাবেন। যদি কোনোটা বেশি নোংরা বা আইন অমান্য করছে বলে তাদের কাছে প্রতীয়মান হয় তারা আমাদেরকে জানালে আমরা ব্যবস্থা গ্রহণ করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।